আজকে ভোর 5টায় ঘুম থেকে সবার আগে উঠেছি আমি। সকাল সকাল এক রাউন্ড ব্ল্যাক কফি আর একটা দুধ চা খেয়ে স্নান করে টোটালি রেডি। সুব্রতকে মায়ের দায়িত্ব দিয়ে আমি কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছি দুদিনের একটা উইকেন্ড গেটঅ্যাওয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। বাড়ির থেকে বেরোনোর সময় আমার একটা কিরকম অ্যাংজাইটি, মন খারাপ হয়। মানে দুদিনের জন্য যাচ্ছি, আই এম এক্সাইটেড ফর দিস ট্রিপ। একবার বেরিয়ে গেলে তারপরে ইট উইল বি ফাইন, কিন্তু এখন ঠিক যতক্ষণ বেরোচ্ছি না ততক্ষণ কীরকম একটা লাগে। তোমাদের কি হয় এরকম? এইদিকে এসো। এইটা ছিল সারপ্রাইজ। আজকে আমরা একটা ছোট্ট গ্রুপ, আমি, বু, দিদি, আরেকজন আছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি আর কি, সে এখনই আসবে। আমরা তিনজনেই যাচ্ছিলাম, এখন একজন ঢুকবে, তাকেও দেখে নেবে। তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন বোলপুরের দিকে, শান্তিনিকেতন। দিদি, তোর দুঃখের কথা বল, কালকের থেকে কি অবস্থা তোর? কোথাও বেড়াতে গেলেই আবার শরীর খারাপ হয়ে যায়। কালকে সারা দিন না খেয়ে না দিয়ে ওষুধ খেয়ে পড়েছিল। আমি তো ভাবছিলাম হলো, দিদির হয়ে গেল। সকালেও বলছি এদিক করছি ওদিক করছি, যাবো কি যাবো না, যাবো কি যাবো। দেখো আমাদের ওয়াইল্ড কার্ড এন্ট্রি, সবার জন্য ছাতা নিয়ে ঢুকেছে। ওর না, এগুলো সব দরকারি জিনিস। দিদি কেমন আছো? আরে বাবা রে বাবা, দেখো ফানালে। ওরে বাবা, এরকম ধামাকেদার সাজ দিয়ে ঢুকবে বলেই আমরা ওয়েট করছিলাম। এটা যদি ওয়ার্থ দ্য ওয়েট। গুড, আজা আজা মেরি জান। দাঁড়াও, জল দেবো, বন্ধ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে করেছি। মানে গাড়িটা জাস্ট স্টার্ট করেছে শুক্লার বাড়ি থেকে। কোথায় আমরা কোথায় উঠেছি এখন? মানে ভিআইপি রোডেই আছি। আর সব ডাব্বা ডুব্বি বেরিয়ে গেছি। এরা ভোক্কার নাম্বার 1 কিছু খেয়ে আসেনি, আর শুক্লা সব কিছু নিয়ে এসে, যেন আমরা যাচ্ছি কোন সুদূরে ট্রেনে করে। আমরা জাস্ট খেতে কি খেতে বের যাবো করলি আর প্রথম তুই এনজয় বল? করব। এই যে চিল্লা, মুগ ডাল চিল্লা স্টার্ট হলো। মুগ ডাল চিল্লা দিয়ে দে, কেমন শুক্লাকে দে। হচ্ছে? না আমি খাবো না, আমি পরে খাচ্ছি। হ্যাঁ, এর দিদিকে দে। না দিদি কিছু খাবে না, দিদির কালকে পেট খারাপ এই কেমন ছিল। হয়েছে রে বউ? ভালো আছে? ওকে আমিও দে। খাবো না এখন, এদিকে না, দিদি তুই খা। মুখে দে, একটু টেস্ট কর। এখন এগুলো দে আমাকে একটা, খাই দেখি। বা দারুণ হচ্ছে রে। তোরা কি তোমাদের তুমি অনেক বুঝো? কমেন্ট আসবে যে বাকি বন্ধুরা কোথায়, কেন ওরা এলো না। তারা জানেও না যে আমরা বেরিয়ে গেছি, কারণ উপায় ছিল না। আমরা তিনজনে বেরোচ্ছিলাম। সাডেনলি ঠিক হলো। হ্যাঁ, মানে দুদিন আগে ঠিক হয়েছে। একটা বুকিং ছিল, সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, নে, সেটাকেই ওটা আমরা রেখে দে। ইউজ করেছি। আমরা তিনজনে বেরোচ্ছিলাম, তারপর শুক্লা বললো আমিও যাব, একটা যখন এক্সট্রা জায়গা আছে। তাই জন্য অন্যদের কিচ্ছু বলিনি, আমরা জাস্ট বেরিয়ে গেছি। যা হবে ফিরে এসে তারপর ওদেরকে বুঝবো আমরা। দেখো নিজে নিজে বানিয়ে নিজেই নিজেই খাচ্ছি। বল কেমন হয়েছে বল। খুব ভালো। বলতে পারছি না, বলতে পারছি না, ও তো খেয়েই যাচ্ছে, বলবে কি রে? আমার মুখ। আরে আমরা ওখানে গেছিলাম। আমরা হচ্ছে সব কারিগর বেশিরভাগ, বুঝেছো তো? ঠিক আছে। আমরা হয়তো একটা দুটো বানালো, আমাকে বললো দিদি আমি এই শাড়িটা আমার পয়সা পেয়েছি, তুমি বেচো। সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ওই মেয়েটাকে ওই একটা আমার কারিগর আছে, সে কাজে মাল বানায়। হ্যাঁ হ্যাঁ। ওটা ছেড়ে দাও, ওকে পাবে না। বল। তুমি ওই সোনা, তোমরা কি সোনাঝুরি হাটে যাবে? যে ঝড়ে উঠেছে, কি গাইছে? আমাদের ফার্স্ট হল্ট, আজাদ হিন্দ ধাবা। একটু চাটা খেয়ে বেরিয়ে যাব। সত্যি এই সময় এরকম ওয়েদার কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। হঠাৎ মেঘ, ঠান্ডা হাওয়া, যাকে বলা হয় বেড়াতে যাওয়ার আইডিয়াল ওয়েদার। চা কফি আর হ্যাঁ, আর কি খাবি দেখ। যে কোনো লং ড্রাইভে এই মাঝখানের ব্রেকগুলো কিন্তু সব থেকে মজার। খুব একটা খাবার কারোর ইচ্ছে ছিল না, তাও একটা দুটো জিনিস নিয়ে শেয়ার করে খেয়ে নিলাম। তাছাড়া শুক্লা অনেক কিছুই প্যাক করে এনেছিল, মাঝে মাঝে সেটাও বের করছিল। তবে যেটার জন্য এই হলটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজাদ হিন্দ ধাবার চা। আজাদ হিন্দ ধাবার চা একমাত্র আমি খাচ্ছি, মানে এটা মিস করা যায় না। এই খাচ্ছে কফি, ওরা দুজন খাচ্ছে লিকার। কোনো মানে হয়? ধাবে কা চায়
ঠিক আছে ওইটাই প্রেফার করি। বিশ্বভারতী এই ঘরে বাইরে রেস্টুরেন্টটা ভালো। ঠিক আছে, প্রায় আমরা ডেস্টিনেশনে। এই যে কি সুন্দর জায়গাটা গো। আমরা এসে গেছি দিয়া মাডভিলায়। আমি এখানে একবার আরও এসেছিলাম, তবে অনেক আগে, আই থিঙ্ক 2016-এ। তখনও গাছপালা ছিল, কিন্তু এত বছরে গাছগুলো সব বড় বড় হয়ে গেছে। সেবার আমাদের সঙ্গে ছিল আমাদের রটওয়াইলার জয়ী। এই লনটায় দৌড়ে বেড়াচ্ছিল, ঢুকতেই প্রথমেই সেটাই মনে পড়ল। হ্যাঁ, একজনকে দেখ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ঢুকতে না ঢুকতেই ঝড়ো হাওয়ায় পুরো মন প্রাণ জুড়িয়ে গেল। কি বলবো, এত সুন্দর জায়গাটা না, মনটা এসেই কি ভালো হয়ে গেল। এটা সিঁড়ি দিয়ে যাওয়া, সিঁড়ি দিয়ে গিয়ে দুটো রুম আছে সামনাসামনি। ওপরে তো পার্বতী, এই যে একটা রুম। বাহ, কি সুন্দর রুমটা গো। এসে গেছি, ওরা আসতে পারেনি, দেখো ওখানে পোজ শুরু হয়ে গেছে, অলরেডি ছবি তোলা শুরু হয়ে গেছে। এত সুন্দর হাওয়া, কেউ আর উপরে আসতে চাইছে না, কিন্তু ভীষণ খিদে পেয়েছে জানো। আমি আস্তে আস্তেই বলে দিয়েছি, প্লিজ তাড়াতাড়ি খাওয়াটা গরম করো। ভীষণ সুন্দর। এই যে এখানে একটা মিরর আছে, আর এই যে ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট বড়। শুধু দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল, সেটা কিন্তু আমার খুব লাগে সকালবেলায়। আর এই যে আরেকটা রুম, এটা একটু ছোট, কিন্তু ডেকরটা ভীষণ সুন্দর। তবে রুমটার সঙ্গে লাগানো একটা সুন্দর ব্যালকনি। এই যে এটা একটা সঙ্গে লাগানো ব্যালকনি, সো মাচ অফ গ্রিন। সকালবেলায় ব্যালকনির দরজাটা খুলে এক কাপ চা নিয়ে বসে গেলেই সারা দিনটাই যেন ভালো হয়ে যাবে। সবুজ আর নীল আমার দুটো ফেভারিট কালার মিলেমিশে যেন এক হয়ে গেছে। শহরে আমরা যারা কংক্রিট জঙ্গলের মধ্যে থাকি, আকাশটা কখন দেখতে পাই বলো তো? আরে তোমাদের এই জায়গাটাই তো দেখানো হয়নি। এই রুমটায় আমি আর দিদি আছি, সেটার সঙ্গেও লাগানো একটা ঘেরা বারান্দা। এই যে আমাদের রুম থেকে নামছি, নেমেই এই যে সামনে, এই যে এটা হচ্ছে, দেখো ওরা সবাই খেতে বসেও গেছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমার জন্য আর কেউ অপেক্ষা করেনি, এমন চোচো করছে সবার, এমন প্রচন্ড খিদে লেগেছে। লেবু আছে গো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লঙ্কা পেয়েছিস তো? বাস তাহলে লেবু গার্ডেনেও নেই। এই যে পার্বতী, রান্না কে করেছে? পার্বতী তুমি করেছো? আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? একদম দেখা যাচ্ছে। বাঁধন ছাড়া পাখি। হ্যাঁ, বাঁধন ছাড়া পাখি বটে। একটা মিক্সড শাক, আলু ভাজা, চচ্চড়ি। হ্যাঁ, ভালো, কি ভালো খাচ্ছি গো, দারুণ। খাওয়া শুরু করলাম, আর ভিডিও করছি না। আর হ্যাঁ, চিকেনটা দেখিয়ে দিই। আরে চিকেনটা দেখিয়ে দিই, পাতলা চিকেনের ঝোল। শুক্লা, তুই চিকেনটা খেয়েছিস কিরকম রে? দারুণ খেতে রে চিকেনটা, কতদিন ব্যাস আর দিন খুব ভালো হচ্ছে রে। এসে আমরা তাড়াতাড়ি করে রেডিও হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি। আর এখানে চলছে কিছু রিলস। দিদি ওই টেবিলের উপরে আছে চাবি। এসে মানে লাইট স্পিডে আমরা কাজ করেছি, জামা কাপড় চেঞ্জ করেছি, খাওয়া দাওয়া করেছি, শাড়ি পরেছি, দেখো খোপাও বেঁধেছি। এবার লাইট স্পিডে কাজ করে আমরা বেরিয়ে পড়ছি। চল তাড়াতাড়ি। বা আজকে আমি আর বুট ট্রেনিং, আমরা কিন্তু প্ল্যান করিনি।
একজন পরেছে সুতার শাড়ি, সুতা, একদম সুতার মডেল। এসো এসো। ও আজকে তোকে হলুদে ধরেছে রে। আর আমার দিদি কোন রকমে নিজেকে বের করেছে, বাট শি ইজ লুকিং সো কিউট। ভীষণ কালারফুল কুর্তিটা। বেরিয়ে পড়লাম। বাবা কি গরম। সোনাঝুরি মিস হবে না, অনেকটাই আলো আছে বুঝলি। ঠিক আছে, 1 ঘন্টা গরমকাল তো 1 ঘন্টা তো পাওয়াই যাবে। 1-1.5 ঘন্টা পাওয়া 6টার আগে হবে না। গরমকাল মানে যথেষ্ট টুরিস্ট, তাই না? সব সময় আছে। সোনাঝুরির ভিড় দেখো, ভিড় বাবা, কে বলবে গরম পড়ে গেছে, মনে হচ্ছে শীতকালে এসেছি। সোনাঝুরি ইজ আ কনসেপ্ট। এখানে কেনাকাটা করার থেকে কেনাকাটা করার এক্সপিরিয়েন্সটাই হচ্ছে আসল। কলকাতায় শীতকালে এত হ্যান্ডিক্রাফট মেলা লাগে, সেখানে আমরা এই জিনিসগুলোই দেখতে পাই আর কিনেও থাকি, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা এরকম গাছের তলায় ন্যাচারাল লাইটের শপিং, এটা কোথায় পাবে? আমি এখানে কিছুই কিনতে পারি না, তবে এখানে লোক দেখতে আমার ভীষণ ভালো লাগে। তবে শুক্লার ঢুকতে না ঢুকতেই কেনাকাটি শুরু। এটা কত? 500? না, এটা 400। 500, তাহলে এটাই দাও আমার। এটাও ভালো, আর সুতির নেই। সুতির নেই। অলরেডি কেনা হয়ে গেছে। লেবু জল, এই লেবু জল দিকে এসো তো। দাও 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 দিদি, আয় লেবু চা খাবি? দিদি খাবি তো? আর এখানেও এসে যে আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে দেখা হবে, এটা আমি ভাবতেও পারিনি। ভালো হয়েছে আপনারা সবাই মিলে এসেছি, ওনার সাথে দেখা দেখা হয়ে হলো, খুব খুব ভালো ভালো লাগলো। লাগলো। একটু টাটা ছোট। না, আমারও খুবই ব্লগ করার ইচ্ছা, কিন্তু যদিও পারি না। না, না, করো না, কি আছে? বাড়ি শিখতে হবে। থেকে শুরু করে দাও। শিখতে হবে, শিখতে পারছে না। আপনি যদি পাশাপাশি থাকতেন তাহলে শিখতে পারতাম হয়তো। সব লেগে থাকে আমার বাড়ির কাছে, আমাদের বাড়ি। ও তো কাছাকাছি। তো এখানে এসে দেখা হয়েছে, কি ভালো লাগছে। খুব ভালো লাগছে, আমি সত্যি বলছি, ভালো। আমি মনে হচ্ছে vlog দেখি। সেলিব্রিটি কাউকে একজনকে দেখলাম। খুব ভালো লাগে, ব্লগ খুব ভালো লাগে। আর এই না হলে শুক্লা, পলাশ দেখেই দাঁড়িয়ে পড়েছে। খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ একদম, সেই তো পলাশের টানে। ওই যে নীল বলছে। নীলগুলো বলছিস? এগুলো দেখাই না একটু। আমাকে এক্ষুনি হয়ে যাচ্ছে। একটাই নেব? না না, আমি নেব একটা। হ্যাঁ এগুলো দাঁড়াও, আমি আটকে দিই। এই চুলকাটা একটু টান দেব। আচ্ছা, তোমরা কি শুক্লাকে দেখতে পাচ্ছ? মাথায় ঘট নিয়ে ও কিন্তু অলরেডি পজিশন নিয়ে নিয়েছে। প্রচন্ড ব্রাইট কালারটা, খুব সুন্দর লাগছে। খুঁজতে খুঁজতে এই রামশ্যাম ভিলেজ রিসর্টে এসে গেছি। একটু চা খাবো। আর কি এখানে একটা স্টোরও আছে নাকি রে? এসেছিলাম চা খেতে, তারপর এই গরমে মনে হলো একটা ফ্রেশ লাইম সোডা খেলেই যেন ভালো হয়, কিন্তু এখানে শুধু চাই পাওয়া যাচ্ছিল। তারপর যে অর্ডার নিচ্ছিল তাকে দিদি খুব ইনোসেন্টলি বোঝালো। তারপর দিদির কথা শুনে সে নিজের হাতে একটা গন্ধরাজ লেবু দিয়ে সুন্দর করে ফ্রেশ লাইম সোডা বানিয়ে আনলো। একটা কথা কিন্তু আমরা বারবার বলেছি, এখানকার লোকজন ভীষণ ভালো। রে কি সুন্দর বানিয়ে দিয়েছে। কি
ঘুটঘুটি অন্ধকার। কই দিদি তুই? চাঁদের আলো, বেশ ভালো লাগছে। হ্যাঁ কি সুন্দর না, ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই তো মেন রোড এসে গেছে, এটা কি মেন রোড? তারপর গাড়িতে উঠে লোকেশন দিয়ে খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেলাম এই রামশ্যাম গোডাউনে। বন্ধুদের সাথে না আসলে এইসব জায়গা খুঁজে বের করা খুবই মুশকিল। কতবারই তো শান্তিনিকেতন এসেছি, কিন্তু এরকম ভাবে এক্সপ্লোর কখনোই করিনি। বুঝতেই পারছো এটা একটা গোডাউন। আমরা এখানে কাঁথা স্ট্রেচ শাড়ি দেখতে এসেছিলাম, তবে এরপর আর আমি এখানে ভিডিও করতে পারিনি, কারণ এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না। ওখান থেকে চলে গেলাম ডিনার করতে। ট্যুরিস্ট লজের সাজেশনটা ছিল বুয়ের। ট্যুরিস্ট লজে এসছি আমরা ডিনার করতে। কি সুন্দর জায়গাটা রে, ছিমছাম পরিষ্কার। চা খাবো, একটু চা। বাহ, জানুয়ারিটা হতে একটু সময় লাগে। আবার পরে এখন ফিস্টিংয়ের কত না চিনি খা তো। দারুণ চা। হ্যাঁ আমি চিনি নিইনি, আমাকে চিনি দে। ফ্রেশ হয়ে যাবে। ভালো লাগে, ওটা আলাদা করে এনে। দারুণ খাবার, মুসুরির ডাল, ঝুরঝুরি আলু ভাজা, প্লেন পাতলা মুসুরির ডাল আর পোস্তর বড়া। ওইটা আমরা ওয়েট করছি। আহা, এবার দিদি এই নে নে নে। আলু ভাজাটা সত্যি ঝুরঝুরি হয়েছে, কিন্তু এরকম ভাত কই আর আগে আমরা আলু ভাজাই খেয়ে ফেলছি। দিদি তখন থেকে বলছে আমি হেঁটে হেঁটেই, কিন্তু ওটুর জন্যই হয়েছে, হেঁটে কিছু হয়নি। তুই হাঁটার জন্যই, ওষুধ খাওয়ার জন্যই তো হাঁটতে পারলি। বাহ, গুড গুড। দাঁড়া দাঁড়া, একটু হাবি তাপানা করিস না। ম্যাডাম ভাত পরে আর কিছু লাগলে বলবেন। কি সুন্দর ভাগ করে দিয়েছে আমাদের, হাফ হাফ করে দিয়েছে।